নাম হচ্ছে জীবন আসে জীবন থেকে। বৈজ্ঞানিকরা বলেন যে জীবন নাকি উৎপত্তি হয়েছে জড় পদার্থ থেকে, এই থেকে ওই থেকে। তো এই বইটাতে প্রভুপাদ তার যে বিভিন্ন রকম শিষ্য আছে, বিভিন্ন জন শিষ্য, বিভিন্ন রকম না, বিভিন্ন জন শিষ্য আছে, তারা অনেক প্রশ্ন করতো প্রভুপাদকে যে সত্যি এই বিজ্ঞানীরা এই বলছে, বিজ্ঞানীরা ওই বলছে। তো প্রভুপাদ সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন যুক্তির মাধ্যমে। তো এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে জীবন জীবন থেকেই আসে, কোনো জড় পদার্থ থেকে আসেনি। তো এখানে আমি আপনাকে বইটা অবশ্যই দেখাবো। তার আগে আমি দেখাই যে বইটিতে কী কী ছবি আছে। প্রভুপাদের একটা সুন্দর ছবি আছে। সেই প্রভুপাদ এরকম প্রাতঃ ভ্রমণে যেতেন তার শিষ্যদের সাথে, আর শিষ্যরা এরকম মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করতো, আর সেই সমস্তগুলো রেকর্ড করা হতো এই যন্ত্রতে। তো পরবর্তীকালে শিষ্যরা সেই সমস্ত রেকর্ডগুলো, কথোপকথন সব আমাদের কাছে তুলে ধরেছেন। তার কিছু কিছু অনুবাদ হয়েছে। তো এই বইটা সেই জীবনের ব্যাপারে সব অনুবাদের, এখানে প্রভুপাদকে রেকর্ড করছে, আর প্রভুপাদ বলছে এই যে আমাদের অনন্ত কোটি বিষ্ণু, প্রতিটি বিষ্ণু ব্রহ্মাণ্ড নির্গত হয় বিষ্ণুর নিঃশ্বাসে। প্রভুপাদ কথা হয়েছে সে আমাদের জীবন চক্র, জন্ম মৃত্যুর যে চক্র, মৃত্যু থেকে জন্ম, আবার জন্ম থেকে মৃত্যু, প্রজাপতি। যেমন এখানে বলছে, আমি যদি তাদের বলি যদি জীবন রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্টি হয়ে থাকে এবং তোমাদের বিজ্ঞান যদি এতই উন্নত হয়, তাহলে তোমরা কেন তোমাদের গবেষণাগারে জৈব রাসায়নিক পদ্ধতিতে জীবন সৃষ্টি করতে পারো না? আপনারা ভাবুন, মৃতদেহ 1 মিনিট 1 সেকেন্ড আগে আর 1 সেকেন্ড পরে কী এমন চেঞ্জেস হয় রাসায়নিক পদার্থে, সবই তো থাকে। তা সত্ত্বেও 1 সেকেন্ডের মধ্যে তো যে মৃতদেহ হয়ে যায় না কোনো জিনিস। তো অবশ্যই সেটা তখনই সম্ভব যখন যে মৃতদেহ থেকে যে চালক, যে আত্মা, সেটা নেমে গিয়েছে। একমাত্র তখনই সেটা সম্ভব হয়। তো অনেক বিষয়ে ব্যাখ্যা এই বইটাতে দেওয়া হয়েছে, যেগুলো প্রভাতকে প্রশ্নের মাধ্যমে করেছে। যেমন এখানে আছে, ডক্টর সিং প্রশ্ন করেছে, বৈজ্ঞানিকরা তর্ক করে যে ডারউইনের জৈব বিবর্তনের পূর্বে প্রাক জৈবিক বা রাসায়নিক বিবর্তন হয়েছিল। তার উত্তরে ছিল প্রভাত বলেছেন, হ্যাঁ, এখন এই রাসায়নিক বিবর্তন মানে হচ্ছে রাসায়নিক পদার্থগুলিরও একটা উৎস আছে, এবং সেই উৎসটি হচ্ছে আত্মা বা জীবন। তো লেবু সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, এবং আমাদের দেহ মূত্র, রক্ত ইত্যাদিতে নানা রকমের রাসায়নিক পদার্থ তৈরি করছে। এর থেকে প্রমাণিত হয় যে জীবন থেকে রাসায়নিক পদার্থের উৎপন্ন হয়। এমন নয় যে রাসায়নিক পদার্থগুলি থেকে জীবনের উদ্ভব হয়েছিল। তো এই বইগুলোতে অনেক রকম ব্যাখ্যা করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে বাচ্চাগুলো কী করছে?